ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 7 তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, ষষ্ঠ শ্রেণী 100 পৃষ্ঠা থেকে 105 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল শখ সমাধান, সঠিক উত্তরটি নির্বাচনকরণ, এমসিকিউ, মিথ্যা সত্যমিথ্যা নির্বাচনকরণ, শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর, 100% কমনের নিশ্চয়তা আমি এই ভিডিওতে তোমাদের বিশ্লেষণ করে দেখাও। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও দেখতে পারো। সিলেবাস তোমাদের যদি বলি, প্রথমেই সিলেবাস হচ্ছে কি 4 নম্বর শিলা ও খনিজ পদার্থ, আমি অলরেডি এটা দিয়েছি ভিডিওতে। তারপর মাপ ও পরিমাপ, যোগ ও পরিমাপ, এটাও আমি ভিডিওতে দিয়েছি। বল শক্তির প্রাথমিক ধারণা এটাও দিয়েছি। আজ হচ্ছে এটার ভিডিও, এবং 8 নম্বর, অর্থাৎ এটা হয়ে গেলে 8 নম্বরের বাকি সব ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটির পাশাপাশি যদি অন্য ভিডিও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। যাই হোক, এই ছিল তোমার সিলেবাস, যেটা এখানে ভালোভাবে দেখানো আছে। 4, 5, 6, 7, 8 আলাদা করে। তা আজকে মাত্র ছোট একটা অধ্যায়, কিন্তু কত পৃষ্ঠা? 100 পৃষ্ঠা থেকে, এই যে 100 পৃষ্ঠা থেকে 105 পৃষ্ঠা, টোটাল 6টি পৃষ্ঠা। পরিবেশ ও তরল গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি অধ্যায়টির নাম। এখানে দেখো চাপ কাকে বলে, চাপের এসআই একক, চাপ বড় এককটি কি, একই বল প্রযুক্ত হলে, আমি পরে এগুলি ডিটেলস আলোচনা করব। এখন এমনি বই থেকে দেখে আসি আসলে ইম্পর্ট্যান্ট টপিকস কীটা। চাপের ধারণা, অর্থাৎ চাপের ধারণা সম্পর্কে এখানে ডিটেলস বর্ণনা আছে। এখানে চাপের কিছু প্রয়োগ বা কতিপয় কিছু সূত্র আছে, যেমন চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এখানে বেশ কয়েকটি মান দিয়ে ক্ষেত্রফলটা বের করা আছে। তারপরে হচ্ছে 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল, এরকম বেশ কিছু জানা অজানা প্রশ্নের উত্তর। তারপর চাপের প্রভাব, এই বিভিন্ন উদাহরণের সাহায্যে চাপের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এবং পরবর্তীতে হচ্ছে বার্নৌলির নীতির ধারণা। এই বার্নৌলির নীতি মাস্ট অবশ্যই স্কুলের পরীক্ষায় আসে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। প্রথমেই যদি দেখি, চাপ কাকে বলে। কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের এসআই এককটি লেখো। চাপের এসআই এককটি হলো প্যাসকেল। চাপের বড় এককটি কি? চাপের বড় এককটি হলো কিলো প্যাসকেল। একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফলের উপর চাপ কিভাবে নির্ভর করে? একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কম হয় চাপের মান তত বেশি হয়। তরলের গভীরতার উপর তরলের চাপ কিভাবে নির্ভর করে? তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায়। মাছের দেহ চ্যাপ্টা হয় কেন? জলের গভীরে জলের চাপ বেশি, তাই জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য মাছের দেহ চ্যাপ্টা হয়। কি কারণে এক স্থান থেকে অন্য স্থানে তরল প্রবাহিত হয়? তরল এর দুই স্থান যদি চাপ সমান হয় তবে তখন তরল বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে প্রবাহিত হয়, অসমান হয় আর কি। বার্নৌলির নীতিটি লেখো। এটা কিন্তু তোমাদের যে কোনো স্কুলের পরীক্ষায় তোমার ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা আসবেই। বার্নৌলির নীতি, কোনো তরল বা গ্যাসীয় গতিশীল গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। কোনো স্থানে বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানে বায়ুর চাপ কি পরিবর্তন হবে? বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানে বায়ুর চাপ কমে যাবে। তারপরে এরপরে একটু এমসিকিউ দেখি। ভর বাই আয়তন সমান কি বলা যায়? ঘনত্ব। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো তরলের বায়ুমণ্ডলীয় চাপ। 3 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রটিকে কি বলে? এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ব্যারোমিটার। তারপরে তরলের চাপ নির্ভর করে কিসের উপরে? তরলের গভীরতার উপর। 5 নম্বর প্রশ্ন, খাতার দুটো পাতার মাঝে জোরে ফু দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো বার্নৌলির নীতি। জলের গভীরতা বাড়লে সব দিকে জলের চাপ বাড়বে। 1 প্যাসকেল সমান কত? 1 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 1 প্যাসকেল সমান 1 নিউটন প্রতি বর্গ মিটার। একক ক্ষেত্রফল প্রযুক্ত বলে হলো চাপ। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। সূচক, ব্রেক, ছুরি ইত্যাদি কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে সেই অংশ চুষালো অথবা ধারালো। পৃষ্ঠা নম্বর কিন্তু 101-এ তোমাদের এটা দেওয়া আছে। বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ কম হয়। সত্য না মিথ্যা? কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়। এটা মিথ্যা। ব্যাখ্যা, বার্নৌলির নীতি অনুসারে তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ কমে যায়। জলের গভীরতা বাড়লে চাপ কমে। মিথ্যা। চাপ পরিমাপের একটি বড় একক হচ্ছে কিলো প্যাসকেল। ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? কমে। পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উপর? বার্নৌলির নীতির উপর। চাপের সংজ্ঞা দাও। আমরা অলরেডি দিয়ে দিয়েছি। একক ক্ষেত্রফল প্রযুক্ত বলকে চাপ বলে। একটি বিছানার উপর চাদর টানা
টান টান করে বিছানা আছে, এবার ওই চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে। এর কারণ কি? বায়ুর উপর থেকে নিচের দিকে চাদরটার উপর চাপ দেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। পাঠ্যবই 103 পৃষ্ঠায় এই প্রশ্নটি আছে। বস্তুর জাড্য ধর্ম বলতে কি বুঝো? যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সর্বদা গতিশীল এবং স্থির বস্তু সর্বদা স্থির থাকার চেষ্টা করে তাকে জাড্য ধর্ম বলে। এসআই পদ্ধতিতে চাপের একক কি? পাস্কেল। কোনো তরল বা গ্যাসীয় দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয়? যেদিকে চাপ কম। জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়? জলের গভীরে গেলে তরলের ঘনত্ব বাড়তে থাকে। আমরা জানি ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, তাই জলের গভীরে গেলে তাহলে তরলের চাপ বাড়তে থাকে। 0.9 বর্গমিটার ক্ষেত্রফল 90 নিউটন বল প্রযুক্ত হলে ও যে পরিমাপ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করে। একটা অঙ্ক, বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 90 বা ক্ষেত্রফল হচ্ছে 0.9, অর্থাৎ এখানে ভাগ করলে আসবে কত? 8.1 নিউটন পার বর্গমিটার। বার্নৌলির নীতিটি লেখো। আমি ইতিমধ্যে দেখিয়েছি, কিন্তু আবার যেহেতু ইম্পর্ট্যান্ট এই কারণে 2 থেকে 3 বার আমি বলছি যাতে তোমরা ভালো করে পড়তে পারো। কোনো গ্যাস বা তরল গতিশীল বা কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই একই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। জলের গভীরে কেন মাছ চ্যাপ্টা হয়? কেন? আমরা এটা পড়েছি। নদীর বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? নদীর তলদেশে যত গভীরতা বাড়তে থাকে তত জলের চাপ বাড়তে থাকে। বাঁধ যাতে অত্যাধিক জলের চাপে ভেঙে না যায় সেই জন্য নদীর তলদেশে বাঁধ চওড়া করা হয়। আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? আঙুলের অগ্রভাগ ভোঁতা কিন্তু আলপিনের অগ্রভাগ সূচল, অর্থাৎ ক্ষেত্রফল খুবই নগণ্য, তাই আলপিনের দ্বারা বেশি চাপ প্রযুক্ত হয়। তাই আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটা করা সহজ হয়। ভোঁতা ছুরিতে সবজি কাটা কঠিন, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্ত সমানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে চাপ কমে যায়। ভোঁতা মুখের ক্ষেত্রফল বেশি তাই চাপ কম হয়, এই কারণে ভোঁতা ছুরিতে সবজি কাটা কঠিন। খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজের সমান্তরালভাবে ধারে তাদের মাঝে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের সঙ্গে চলে আসে। বার্নৌলির নীতি থেকে ব্যাখ্যা করো। বার্নৌলির নীতি অনুযায়ী কোনো প্রবাহের এক বাড়লে ওই প্রবাহীর মধ্যে চাপ কমে যায়। এক্ষেত্রে কাগজ দুটির মাঝে জোরে ফু দিলে বায়ুপ্রবাহের বেগ বেড়ে যায়, ফলে কাগজ দুটির মাঝের বায়ুচাপ কমে যায়। এর ফলে কাগজ দুটি পরস্পর কাছে চলে আসে। এরপরে এমসিকিউ, সুচ ব্রেক ইত্যাদির বস্তুর কার্যকারী অংশকে ধারালো করা হয়। এটা কার্যকারী অংশের ক্ষেত্রফল কমাতে। 1 কিলো প্যাসকেল সমান কি? 1000 প্যাসকেল। তারপরে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। আমরা সাঁতার কাটতে পারি জলের যে চাপের জন্য তা হলো ঊর্ধ্বচাপ। 1 প্যাসকেল সমান নিউটন পার তোমার উত্তর হবে নিউটন পার বর্গমিটার। বায়ুর চাপ বেশি হবে সমুদ্রপৃষ্ঠে। এরোপ্লেন যে নীতির উপর ভিত্তি করে আকাশ ওড়ে? বার্নৌলি নীতি। বাতাসের ওজন আসে সর্বপ্রথম এই কথাটি ব্যাখ্যা করেন বা ব্যক্ত করেন অটো ভান গেরিং। প্রমাণ, বায়ুমণ্ডলের চাপের মান কত? 9.76 সেন্টিমিটার পারদের স্তম্ভ। শূন্যস্থান পূরণ করুন। তরলের একক ড্যাশ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ। যে সকল বস্তুর ড্যাশ আছে, ওজন আছে, তারা চাপ প্রয়োগ করতে পারে। নির্দিষ্ট তরল ও গ্যাস স্তম্ভের চাপ জলের উচ্চতার সঙ্গে ড্যাশ হয় সমানুপাতিক হয়। টিকটিকি বায়ুর ড্যাশ এর জন্য পার্শ্ব চাপের জন্য দেয়ালে চলাফেরা করতে পারে। কোনো স্থানে লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। জলের গভীরতাজনিত চাপের কারণে নদীবাঁধের তলদেশে ড্যাশ করা হয়, চওড়া করা হয়। বাক্যের পাশে টিক চিহ্ন দেয়। এসআইতে চাপের একক নিউটন, ভুল। প্যাসকেল। গভীরতা কমলে জলের চাপও কমে, ঠিক। পর্বত চূড়ায় 76 সেন্টিমিটার উঁচু পাহাড়ের সময় চাপকে প্রমাণ বায়ুমণ্ডল চাপ বলে, ভুল। তারপরে দোলের সময় পিচকারিতে তরলের চাপের প্রভাবে রং ভরা যায়, ভুল। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, ঠিক। তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। একটি বাক্য উত্তর চাপ কাকে বলে? এটা আমরা দেখেছি। তরলের প্রবাহ কিসের উপর নির্ভর করে? তরলের প্রবাহ তরলের উচ্চতার উপর। কোনো বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে বায়ুর ওজন আছে? 1650 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটো ভান গেরিং সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে বায়ুর ওজন আছে। বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন কে? জার্মান বিজ্ঞানী অটো ভান গেরিং ডেবার্ক শহরে বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? একবার আমি বলেছি ব্যারোমিটার। কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চাপ প্রযুক্ত বল প্রয়োগের স্থানের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোথায় বায়ুর চাপ কম হবে? দার্জিলিংয়ে বায়ুর চাপ কম হবে। চাপের একটি বড় এককের নাম কিলো প্যাসকেল। তরল ও বায়ু কোন দিকে চাপ দেয়? তরল ও বায়ু সর্বমুখী চাপ দেয়। চাপ কাকে বলে? এর সমীকরণ। একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বলকে চাপ
বলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বায়ুমণ্ডল চাপ কাকে বলে? কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্য এই বল প্রযুক্ত হয়। বায়ুমণ্ডল চাপ প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডলের ওজন। বার্নৌলির নীতিটি আমি আবার বলছি, দুইবার কিন্তু বলে, তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়। একটু ব্যতিক্রমীভাবে বললাম, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়। কেন দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়? কারণ ওই সময় ট্রেনের তীব্র গতির ফলে ট্রেনের আশেপাশের বায়ুতে প্রচণ্ড প্রবাহের সৃষ্টি হয়, ফলে ওই স্থানে বায়ুচাপ দূরের বায়ুচাপ অপেক্ষা কমে যায়। বাইরের বায়ুচাপ বেশি থাকা উচ্চচাপের বায়ু দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একখানি ছুরির ধারালো প্রান্তের দ্বারা সহজে কোনো বস্তু কাটা যায়, কিন্তু ভোঁতা প্রান্ত দ্বারা, এটা আমি উত্তর দিয়েছি। এরপরে আমাদের শরীরে বায়ুচাপ পড়লেও আমরা তা অনুভব করতে পারি না। কেন? আমরা প্রতিনিয়ত বায়ুচাপ গ্রহণ করি, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে রক্ত বা বায়ু থাকে তা বহির্মুখী বিপরীত চাপ দেয়। এই মিলিত চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়। ফলত এই দুই বিপরীতমুখী চাপ পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই এই প্রবল চাপ আমরা অনুভব করতে পারি না। প্রবাহী কাকে বলে? দুটো উদাহরণ, যেসব পদার্থ বিশেষত তরল ও গ্যাসীয় পদার্থ বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সহজেই প্রবাহিত হয় তাদের প্রবাহী বলে। উদাহরণ জল ও বায়ু হলো দুটি প্রবাহী পদার্থ। এরপর এই প্রশ্নগুলি কিন্তু আমি আগে বলেছি, এই দুইটা স্লাইড আমি আর বলবো না। এরপর চলে যাব এই পরীক্ষা। একটি পরীক্ষার সাথে দেখা যায় তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পেয়ে। একটি 1 লিটার বোতল নিয়ে সেটির গায়ে বিভিন্ন উচ্চতা এমনভাবে 3টি ছিদ্র করা হলো যাতে সেগুলো একই সরলরেখায় না থেকে এবার বোতলটি জল ভর্তি করে দেখা যায় ছিদ্রগুলো দিয়ে জল বেরিয়ে আসছে, সবচেয়ে নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে বেরিয়ে আসছে, সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ছে। এই পরীক্ষা বোঝা যায় যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। বিছানায় টান টান করে পাতা, এটা আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়। নদীর বাঁধের তলদেশে চওড়া হয় কেন? এটাও আমি উত্তর দিয়েছি। দুটি রবারের হুককে পাশাপাশি চেপে আটকে দিলে জোড়া লেগে যায় কেন? দুটি রবারের হুককে মুখোমুখি রেখে পাশাপাশি চেপে বল প্রয়োগ করলে রবারের অংশ দুটি গায়ে লেগে যায় এবং ওই অংশের বায়ু বেরিয়ে যায়, ফলে ওই অংশের বায়ুচাপ কমে যায়। তখন বাইরের বায়ু রবারের ওই অংশের উপর পাশাপাশি যে চাপ দেয় তাতেই রবারের চাকু দুটি আটকে যায়। ছুরি যত ধারালো হয় কোন জিনিস তত সহজে কাটা যায় না, কারণ একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রফল যত কম হয় চাপও তত বেশি হয়। ছুরি যত ধারালো হয় তার কার্যকরী অংশের ক্ষেত্রফল তত কম হয়, ফলে ছুরি হাতল ধরে একই বল প্রয়োগ করলে চাপের মান বেশি হয়, তাই সহজে জিনিস কাটা যায়। একটি কাগজের মুখের সামনে ধরে ফু দিলে কাগজটি সোজা হয়ে যায়, কিন্তু ফু দেওয়া বন্ধ করলে কাগজটি আবারও ঝুলে যায়। কোনো একটি কাগজের মুখের সামনে ধরে ফু দিয়ে বায়ু যখন বেগে প্রবাহিত হয় তখন ওই অংশের বায়ুচাপ কমে যায়। এর ফলে কাগজের দুই তলের উপর বায়ুচাপের পার্থক্য তৈরি হয়। নিচের থেকে উপরের দিকে অতিরিক্ত বায়ুচাপের জন্য কাগজটি সোজা হয়ে যায়। ফু দেওয়া বন্ধ করলে কাগজের দুই তলের উপর বায়ুচাপ আবারও সমান হয়ে যায়, ফলে নিজের ভারেই কাগজটি আবার ঝুলে যায়। তীব্র ঝড়ে টিন বা খড়ের চাল উড়ে যায় কেন? তীব্র ঝড়ের ক্ষেত্রে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টিনের বা খড়ের চালের উপর অত্যন্ত দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয়। বার্নৌলির সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। এই কারণে চালের উপরের অংশ বায়ুর চাপ অত্যন্ত কমে যায়, কিন্তু ঘরের ভিতরে বায়ু প্রবাহিত না হয় ওই অংশে বায়ুচাপ অপরিবর্তিত থেকে যায়। চাপের এই পার্থক্যে ধরুন চালটি উপরে ঊর্ধ্বমুখী বল কাজ করায় খড়ের বা টিনের চাল উড়ে যায়। এই ছিল তোমার টোটাল যে চ্যাপ্টারের ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমি প্রশ্ন এবং উত্তর করে দিয়েছি। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।